করবেন আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত 17 বছরে প্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোনো দোসর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন। জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। যে গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহার্দ্যর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই। যে এই গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রাম করা 13 জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন। এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত 1 বছর চলমান রয়েছে, আপনারা জানেন। এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি, ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে কোনোভাবে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। নতুন ছাত্র সংগঠনের যে কয়েকজন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন। এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই 3টি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা জেলে রয়েছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আহ্বায়ক সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না? কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না, তারা গ্রেপ্তারের ভয়ে, পুলিশের ভয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়াতন্ত্রের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। এরকম একটি ষড়যন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। এবং ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের সাথে কোনোভাবে মুরাদনগরকে পরিচয় করে দেওয়া যাচ্ছে না। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে 13 জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন, তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি। এবং একই সাথে জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। এবং কুমিল্লা মুরাদনগর আপনারা জানেন একটি প্রসিদ্ধ এক ধরনের থানা। এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বিষয়। কিন্তু সেটিকে বিনষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, সে মাফিয়াতন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে। এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না।
এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত 17 বছরে প্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে এই কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন, জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মাফিয়া তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে, গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি।